আসসালামু আলাইকুম। কথা বলবো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ প্লে স্টোর নিয়ে। অর্থাৎ আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু কম বেশি প্লে স্টোর ব্যবহার করেন। সো এই ভিডিওটি দেখলে প্লে স্টোরে এমন কিছু সেটিংস জানতে পারবেন যে সেটিংসগুলো জানলে আপনি আপনার প্লে স্টোর ব্যবহার করার ক্ষেত্রে অনেক বেশি ইউজার এক্সপিরিয়েন্স পাবেন। আর আমরা কিন্তু প্রত্যেকেই জানি প্লে স্টোর ব্যবহার করতে হলে একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সেটা লগ ইন করতে হয়। অনেকের আবার একের অধিক জিমেল অ্যাকাউন্টও সেখানে লগ ইন করা থাকে। যখনই একের অধিক জিমেল অ্যাকাউন্ট সেখানে লগ ইন থাকে, অনেক সময় একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সেটা লগ ইন থাকে, দেন চেঞ্জ করে আমাদের অন্য একটা জিমেল অ্যাকাউন্টে সেটা আমরা লগ ইন করি। সেই কাজটা করতে হলে আমাদের যে কাজটা করতে হয়, আমাদের চলে যেতে হয় প্লে স্টোরে। প্লে স্টোর আসার পরে যে আমাদের যে জিমেলের লোগোটা রয়েছে ট্যাপ করতে হয় জিমেলের লোগোটার উপরে। এরপরে ট্যাপ করতে হয় আমাদের এই অপশনটার উপর। তাহলে আমাদের এখানে মাল্টিপল যে সমস্ত জিমেল অ্যাকাউন্ট রয়েছে সব জিমেল একটা লিস্ট দেখতে পারি। এখান থেকে আমরা যে কোনো জিমেলের উপর ট্যাপ করি কিন্তু আমরা সেটা দিয়ে লগ ইন করতে পারি। আর এই কাজটা করতে হলে এখানে কিন্তু আমাদের কয়েকটা প্রসেস অবলম্বন করতে হচ্ছে। আর এটা কিন্তু আপনি একদম সহজভাবে করতে পারেন। কিভাবে করতে পারেন দেখুন, আপনার যে জিমেলের লোগোটা রয়েছে এটার উপর ট্যাপ করে উপর দিকে টান দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার পরবর্তী যে জিমেলটা ছিল সেই জিমেল এখানে চলে আসবে। দেন এরপরে যদি আপনি এটাকে ট্যাপ করে আবার উপর দিকে ট্যাপ করে দেন তাহলে কিন্তু পরবর্তী যে জিমেল সেই জিমেলটা চলে আসবে। আপনি আবার উপর দিকে দিবেন, আবার অন্যটা চলে আসবে। আপনি চাইলে নিচ দিকে দিতে পারেন, তাহলে কিন্তু অন্যটা চলে আসবে। এইভাবে কিন্তু এখানে আমরা আরও বেটার এক্সপিরিয়েন্স পেতে পারি। এরপরে যে সেটিংসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অটো আপডেট অ্যাপ। অনেক সময় এমন হয় যে ধরুন আপনি কোনো একটা কাজের জন্য 1 GB একটা ডাটা প্যাক কিনেছেন এবং আপনি যে কাজের জন্য কিনেছেন সেই কাজ করার আগেই দেখলেন যে আপনার ফোন থেকে সেই ডাটা প্যাকটা শেষ হয়ে গেছে, অর্থাৎ 1 GB ডাটা আপনার কোনো কাজ করার আগেই শেষ হয়ে গিয়েছে। এটা যে কারণে হয়, আপনার ফোনে যে সমস্ত অ্যাপগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু মাঝে মাঝে আপডেট চলে আসে এবং আপনি যখনই কোনো একটা ডাটা প্যাক কিনেন, ডাটা কানেকশন অন করেন, তখন কিন্তু অ্যাপসগুলো অটোমেটিকভাবে আপডেট হতে থাকে। সেটা আপনি বুঝতে পারছেন না, যার কারণে কিন্তু আপনি 1 MB কিনেছেন, কোনো এক কারণে আপনার অ্যাপসগুলো অটোমেটিক আপডেট হয়ে কিন্তু আপনার এমবিগুলো সেখানে ব্যয় করে ফেললো। সো আপনি কিন্তু এটা বন্ধ করতে পারেন এবং চাইলে আপনি যে কোনো নির্দিষ্ট অ্যাপকে শুধু আপনি পারমিট করে রাখতে পারেন যে আমি এই অ্যাপগুলোকে আমি অটো আপডেট চাচ্ছি, দেন অন্য কোনো অ্যাপ অটো আপডেট হবে না। তার জন্য কিন্তু আপনাকে প্রথমে অটো আপডেটটা বন্ধ করতে হবে। আর অটো আপডেটটা বন্ধ করতে হলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, চলে যেতে হবে আপনার চ্যানেল লোগোটার উপর ক্লিক করতে হবে এবং এই পেজটা থেকে আপনাকে সেটিংসে ট্যাপ করতে হবে। সেটিংসে ট্যাপ করার পর আপনি কিন্তু কিছু অপশন পেয়ে যাবেন এবং এখানে আপনি দেখতে পারবেন নেটওয়ার্ক প্রেফারেন্স নামে একটা অপশন হচ্ছে, ট্যাপ করতে হবে নেটওয়ার্ক প্রেফারেন্সের উপরে। এরপরে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন অটো আপডেট অ্যাপ, আপনাকে এইটার উপরে ক্লিক করতে হবে। অটো আপডেট অ্যাপের উপর ক্লিক করলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ওভার ওয়াইফাই অনলি, অর্থাৎ আমার এখানে কিন্তু সিলেক্ট করা রয়েছে শুধুমাত্র ওয়াইফাই যখন আমি যাব তখন কিন্তু আমার যে সমস্ত অ্যাপ হচ্ছে এটা আপডেট হবে, তাছাড়া হবে না। তো এখান থেকে আপনাকে ডন্ট অটো আপডেট অ্যাপ এইটার উপরে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাপসগুলো অটোমেটিকভাবে আপডেট হচ্ছে না। সো এখন আপনি যে কাজটা করতে পারেন, আপনার ফোনে থাকা নির্দিষ্ট কিছু অ্যাপ যেমন ফেসবুক, ইউটিউব, এই সমস্ত জিনিস আপনি চাচ্ছেন যে যখনই আপডেট আসে তখন যেন আমাদের ফোনে এটা অটোমেটিক আপডেট হয়। সেক্ষেত্রে কিন্তু নতুন নতুন ফিচারের সুবিধাগুলো আমরা সেখানে নিতে পারি। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফেসবুক লিখে সার্চ করলাম, তাহলে কিন্তু আমাদের ফেসবুক অ্যাপটা এখানে চলে আসলো। এখন এখানে আমাদের যে কাজটা করতে হবে, ট্যাপ করতে হবে 3 লাইন মেনুতে। দেন এখানে কিন্তু নিচে আমরা দেখতে পারবো ইনেবল অটো আপডেট। এটার উপর যদি আমরা ক্লিক করে দিই তাহলে যখনই আপডেট চলে আসবে অটোমেটিকভাবে কিন্তু এই অ্যাপটি আপডেট হতে শুরু করবে, অর্থাৎ সমস্ত অ্যাপ আপডেট বন্ধ থাকবে। এখান থেকে এইরকমভাবে 3 লাইনে ট্যাপ করে যে আমরা অটো আপডেট অ্যাপটা অন করে দেবো, শুধু সেই অ্যাপটাই আপডেট হতে থাকবে। আশা করছি ভিডিওটা আপনার অনেক ভালো লাগছে। আর এইরকম আরও অনেক ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরপর কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। ধরুন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে গেম খেলে না এমন ব্যক্তি কিন্তু হাতে গোনা। সো প্রায় প্রত্যেকেই কিন্তু গেম খেলে থাকে। আর সুতরাং গেমগুলো কিন্তু আমাদের ফোনে আনতে হলে আমাদের ফোনে প্লে স্টোর থেকে আনতে হয়, কিন্তু আমরা বুঝতে পারি না প্লে স্টোর থেকে যখন কোনো একটা গেম আমরা ইনস্টল করি তখন সেটা কিন্তু আমরা বুঝতে পারি না সেই অ্যাপটা আমরা অনলাইনে খেলতে পারবো না অফলাইনে খেলতে পারবো। সো কোন কোন অ্যাপ অফলাইনে খেলা যাবে, কোন কোন অ্যাপ অফলাইনে খেলা যাবে না, এটা আমরা কিভাবে বুঝবো? এটা কিন্তু আমরা ইনস্টল করার আগে আমরা বুঝতে পারবো কোন কোন অ্যাপ অনলাইনে চলবে, দেন কোন কোন অ্যাপ অফলাইনে চলবে। এখান থেকে আমরা একটা গেমে প্রবেশ করি, ক্যান্ডি ক্রাশ। দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই জনপ্রিয়। দেখতে পাচ্ছি 1 বিলিয়ন কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। সো এই অ্যাপটি আমরা কিভাবে বুঝবো এটা অনলাইনে চলবে না অফলাইনে চলবে? আমরা যদি স্ক্রল করে একটু নিচ দিকে চলে আসি তাহলে কিন্তু আমরা এখানে একটা অপশন দেখতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট দিস গেম। এখানে নিচে কিন্তু আমরা এখানে দেখতে পারবো, এর দিকে যদি একটু স্ক্রল করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি অফলাইন লেখা রয়েছে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করে অ্যাবাউট দিস গেম অথবা অ্যাবাউট দিস অ্যাপ যেটাই হোক না কেন, তার নিচে কিন্তু আমরা দেখতে পারবো অফলাইন লেখা রয়েছে। অর্থাৎ যে অ্যাপ্লিকেশনে অফলাইন লেখা রয়েছে সেই অ্যাপটি কিন্তু অফলাইনে চলবে, কোনো প্রকার মেগাবাইট প্রয়োজন হবে না। আর যেটাতে অফলাইন লেখা নেই সেটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে সেটা অনলাইনে চলবে, অফলাইনে চলবে না। ধরুন আমাদের আরেকটা জনপ্রিয় গেম রয়েছে, সেটা আমরা একটু সার্চ করে বের করি।
এখান থেকে আমরা আরেকটা গেমে প্রবেশ করলাম, ক্রাশ অফ ক্লান। আমরা যদি একটু নিচে চলে আসি, এখানে অ্যাবাউট দিস গেম, এখানে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা ক্লিক করে এই দিকে আসি, তাহলে কিন্তু এখানে আমরা অফলাইন লেখাটা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই গেমটা খেলতে হলে আপনাকে অবশ্যই অনলাইনে খেলতে হবে। সো আমরা যে কোনো অ্যাপ ইনস্টল করার আগেই কিন্তু সেটা আমরা দেখে নিতে পারি, সেটা আমরা এমবি ছাড়াও সেটা আমরা খেলতে পারবো কিনা। ধন্যবাদ।